This is Cambridge 17, and a lot of students are getting some hard topic on these books. That's why I try to solve the reading. Maybe the reading passage is 1, the page is on this book 59. So the license is so much important, and people are getting, a lot of students also requested to solving this part. That's why I try to solve this part. It will be very helpful for you, so try to watch full videos. I will try today to solve the fill in the blanks on this the license. So dear students and my dear friends and viewer, this is the fill in the blanks. Today we will try your level best to solve this part. সুতরাং বন্ধুরা, প্রথমে আমরা যে বিষয়টি লক্ষণীয় এবং লক্ষ্য করব সেটি হচ্ছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা যখন সমাধান করতে যাই তখন আমাদের কোন বিষয়গুলো প্রথমেই আমাদের কিছু লক্ষ্য করা উচিত এবং কিওয়ার্ড এবং স্কিমিং করা প্রয়োজন, বা কোন আসলে ওয়ার্ডগুলো মূলত এখানে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের পিক আপ করা উচিত। সুতরাং এখানে প্রথমেই আপনি যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি। প্রথমেই আপনি এই বিষয়টি ভালোভাবে খেয়াল করবেন যে কয়টি ওয়ার্ড দ্বারা এই শূন্যস্থানটি আপনি পূরণ করতে বলছে এখানে, বা ইয়ে করার জন্য, সমাধান করার জন্য বলেছে দ্য থালাইসিন প্রথমেই। এবং আপনি দ্বিতীয়ত যে বিষয়টি লক্ষ্য করবেন, এখানের কোনো শব্দ এখানে আপনার উত্তর হিসাবে বসবে না, এখানের কোনো শব্দ আপনি এখানে উত্তর হিসাবে পাবেন না। সুতরাং এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তারপরে এখানে আমাদের যে বিষয়টা বলেছে অ্যাপিয়ারেন্স এবং বিহেভিয়ার, সাদৃশ্য এবং ব্যবহার বা এর আচার আচরণ যেগুলো, এগুলো নিয়ে কথা বলেছে। সুতরাং আমাদের প্রথমেই এই বিষয়গুলো আমাদের পাঠের মধ্যে লক্ষ্য করতে হবে। এখন আমরা সরাসরি চলে যাব পাঠে। পাঠে যাওয়ার পূর্বে অবশ্যই আমরা সরাসরি শূন্যস্থানে চলে যাই। উপরে যেগুলো আছে সেগুলো অবশ্যই প্রয়োজনীয়, যেমন ডগের কথা বলেছে, তাহলে এই ডগের সিকোয়েন্স অনুযায়ী আমরা আমাদের পরবর্তী যে শূন্যস্থানটি সেটির উত্তর আমরা অবশ্যই সেখানে পাবো। হ্যাড এ সিরিজ অফ স্ট্রিপস অ্যালং ইটস বডি অ্যান্ড টেইলের পরবর্তীতে আমরা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের উত্তরটি আসবে। সুতরাং বডি অ্যান্ড টেইল, ওকে, আমরা এটিও বাদ দিলাম, আমাদের প্রয়োজন নেই। আমরা শূন্যস্থানে আমাদের যে বিষয়টি আমরা পিক আপ করবো সেখানে হচ্ছে এইট অ্যান্ড এন্টায়ারলি, মানে কমপ্লিটলি ডায়েট। এইট কোনো কিছু খাওয়া নিয়ে বলেছে এবং ডায়েট খাদ্যাভ্যাস নিয়ে বলেছে। তাহলে অবশ্যই আমরা পাঠে যেয়ে এই বিষয়গুলো খুঁজে বার করার চেষ্টা করব। যেহেতু আমাদের প্রশ্নোত্তরটির প্রথম নাম্বার 1, তাহলে আমরা অবশ্যই প্রথম দিক থেকে এটি খোঁজার চেষ্টা করব। ডায়েট এবং এইট, এই দুই বিষয় নিয়ে আমরা এখানে কিওয়ার্ডটি আমরা সিলেক্ট করেছি। সুতরাং ডায়েট এবং এইট নিয়ে আমরা অবশ্যই এখানে খোঁজার চেষ্টা করব। ডগ, এই যে প্রথমে আমি বলেছিলাম যে ডগ আছে, তাহলে দেখুন প্রথম দিকে এই ডগের কথা বলা হয়েছে এখানে। বডি বিগিনিং রেয়ার অফ দ্য বডি অ্যান্ড এক্সটেন্ডিং ওয়ান টু টেইল দ্য থালাইসিস এভারেজ nose to tail length of for adult males was 162.6 cm compared to 153 cm. আমরা এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। Thalasses appear to occupy most types of হ্যাবিটেট একটা অভ্যাসের কথা বলেছে। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, যে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। ইন টার্মস অফ ফিডিং, হ্যাঁ ফিডিং খাওয়ার কথা বলেছে। ডায়েট যেহেতু খাদ্যাভ্যাস, ফিড খাওয়া, তাহলে অবশ্যই এটি এখানে ব্যবহার করেছে সিনোনিম হিসাবে ব্যবহার করেছে এখানে ফিডিং। সুতরাং আমরা এই শব্দটি এখানে দাগ দেবো, ফিডিং। ইট ওয়াজ এক্সক্লুসিভলি, এখানে এই বাক্যটি আমরা আবার পুনরায় পড়ার চেষ্টা করি। এখান থেকে ইন টার্মস অফ ফিডিং মানে খাবার সময় বা খাদ্যাভ্যাস যেটাকে বলা হয়। ইট ওয়াজ এক্সক্লুসিভলি carnivorous and its stomach was muscular with an ability to distend so that it could eat large amount of food at one time. সুতরাং বন্ধুরা, এখানে আমরা অবশ্যই পেয়ে গেছি যেটি আমাদের প্রয়োজন। ইট ওয়াজ এক্সক্লুসিভলি carnivorous and its stomach was muscular with an ability to distend so that it could eat large amount of food at a one time. তাহলে খাদ্যাভ্যাসের কথা অবশ্যই এখানে আমরা পেয়েছি যে কিভাবে ওর খাদ্যাভ্যাসটা কোন ধরনের। তাহলে ওর খাদ্যাভ্যাসটা হচ্ছে কার্নিওভার্স বলতে বন্ধুরা মাংসাশী। তাহলে এই প্রাণীগুলা হচ্ছে মাংসাশী। থালাইসিন বলতে একটি প্রাণীর কথা বলেছে, যেটি আমরা আসলে প্রথম দিকে পড়িনি, কিন্তু আপনারা যদি পড়তে চান তাহলে অবশ্যই প্রথম দিক থেকে পড়ে এবং বুঝে। টোটাল আইএলটিএসটাই হচ্ছে বোঝার এবং আপনার বোঝার সক্ষমতার উপরে ভিত্তি করে আপনার রেজাল্ট আসলে চলে আসবে। সুতরাং এখানে আপনি টিক্স এগুলো আমি তেমন একটা সাজেস্ট করি না বা বলিও না। যেগুলো আমার
বা আপনি আপনার কি বলে এটাকে ট্যালেন্টের মাধ্যমে আপনাকে অবশ্যই এগুলো ধরতে হবে এবং বুঝতে হবে, পুরো পার্টটি আপনাকে বুঝতে হবে, তারপরে সেগুলো আপনি খুঁজে বার করতে হবে। এখন আমি যদি পার্টটি আপনাকে বোঝাতে যাই বন্ধু তাহলে অনেক সময় চলে যাবে, সেই জন্য আমি বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিও, সেই জন্য আমরা চলে যাব শুধু কিভাবে আপনি উত্তরগুলো বের করবেন সে প্রক্রিয়াতে চলে যাব। সুতরাং আমরা এখানে পেলাম কার্নিওবাস। কার্নিওবাস বলতে অবশ্যই আপনাদের জানতে হবে যে এর অর্থটা কি। এর অর্থটা হচ্ছে মাংসাশী প্রাণী বা মাংসাশী বুঝি, যেগুলো মাংস যে প্রাণীগুলো খেয়ে থাকে সেগুলোকে বলা হয় কার্নিওভারাস অ্যানিমেলস। সুতরাং এটির উত্তর হবে কার্নিওভারাস। তাহলে অবশ্যই 8 and entirely carnivorous, CARNIOUS কার্নিওভাস। আচ্ছা যাই হোক বানানটি আমার এখানে দেখে লিখতে হবে অবশ্যই, VOUROUS কার্নিওভাস। সুতরাং এটির উত্তর কার্নিওভাস নাম্বার 1। নাম্বার 2, probably depend mainly on dash when hunting। তাহলে অবশ্যই probably depend mainly, তাহলে কোন বিষয়ের উপরে ওরা মূলত নির্ভরশীল, অন ড্যাশ when hunting, যখন কোনো কিছু শিকারে দেয় বা শিকার করার চেষ্টা করে তখন তারা মূলত কোন বিষয়ের উপরে তারা মূলত ডিপেন্ড থাকে বা নির্ভরশীল থাকে। তাহলে আমরা এখান থেকে পিক করবো ডিপেন্ড মেনলি প্রয়োজন নেই, হান্টিংই দুটি আমাদের জন্য যথেষ্ট উত্তর বার করার জন্য। সুতরাং আমরা এটি সিকোয়েন্সই অবশ্যই পাওয়া যাবে। সুতরাং আমরা পড়েছিলাম কার্নিওভাসের পরে আমরা যাব যে হান্টিং এবং ডিপেন্ডের ক্ষেত্রে অবশ্যই আমরা পেয়েছি এখানে হান্টিং, এই যে হান্টিং শব্দটি আমরা পেয়েছি। তাহলে এই ইয়েটি আমরা পড়ব, পুরো লাইনটি কোন জায়গা থেকে শুরু হয়েছে, it could eat large amount of it, okay. Probably an adaptation of compensate for long periods when hunting was unsuccessful, যখন তাদের শিকারটা সাকসেস হয় না, অ্যান্ড ফুড স্কেয়ারসি, এবং ফুডটা তারা সঠিকভাবে পায় না, তাহলে থাইল্যান্ডসিস ওয়াজ নট এ ফাস্ট রানার, তারা খুব দ্রুত অ্যান্ড প্রবাবলি কট ইজ প্রে বাই এক্সটাঙ্গেজ is during a long pursuit, during long distance chase। এই দেখেন, তাহলে হান্টিং এর ক্ষেত্রে তারা অবশ্যই কি করতে হয়, লং ডিস্টেন্স চেস বলতে বন্ধুরা কোন কিছু কি বুঝি আমরা, চেস করা কোনো কিছু বলতে শিকার করা, হান্ট করা, এইটা হচ্ছে চেস, হচ্ছে এই হান্টিং এর একটা সিনোনিম। থালাইসিন্স ওয়ার লাইকলি টু হ্যাভ রিলাইড, এই দেখেন মূল শব্দটি হচ্ছে এখানে কিন্তু রিলাইড, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। রিলাইড বলতে হলো কারো উপরে ভরসা করা। তাহলে ডিপেন্ড আমরা পাইছিলাম কোনটা, ডিপেন্ড উপরে কারো উপরে ভরসা করা, রিলায়েবল পারসন, আমরা বলি না যে কোনো কিছু হি ইজ ভেরি রিলায়েবল পারসন। সুতরাং এই যে মানে বিশ্বস্ত মানুষ, ডিপেন্ড অর্থ বিশ্বাস করা, বিশ্বস্ত হওয়া, এবং রিলাইড বলতেও এখানে বুঝাইছে যে কোনো কিছুর উপরে বিশ্বাস রাখা। সুতরাং রিলাইড মোর অন এই যে স্যান্ড দেন এনি আদার সেন্স, রিলাইড মোর অন সেন্ট, সবচেয়ে বেশি তারা বিশ্বাস রাখে সেন্টের স্মেলের উপরে বা গন্ধ যেটি সেটির উপরে, দেন এনি আদার সেন্স, তারপরে বাদ বাকি সব কিছু। তাহলে আমরা কোন শব্দটি পেলাম এখানে, উত্তর হবে স্যান্ট, SCENT, স্যান্ট। ঠিক আছে। নাম্বার 3, ইয়ং স্পেন্ড ফার্স্ট মান্থ অফ লাইফ ইনসাইড ইস মাদার। ইয়ং স্পেন্ড মানে কোনো একটা কিছু বোঝায়, শিশু বাচ্চা বা এই টাইপের কোনো একটা কিছু বোঝাইছে। স্পেন্ড মানে সময় অতিবাহিত করে, ফার্স্ট মান্থ প্রথম মাস, অফ লাইফ জীবনের প্রথম মাস, ইনসাইড হিজ মাদার তার মায়ের কোনো একটা কিছুর ভিতরে সে প্রথম মাস অতিবাহিত করে। ফার্স্ট মান্থ আমরা নেই, ইয়ং, মাদার, এগুলো অনেকগুলো এখানে কিওয়ার্ড আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি গেলেই খুব সহজে পাওয়ার কথা পাঠের মধ্যে। সুতরাং আমরা চলে যাবো এখন পাঠে, আমরা কোনটা কিওয়ার্ড নিচ্ছি, ফার্স্ট মান্থ, মাদার, ওকে, আর একটা আছে ইয়ং। তাইলে আমরা যদি এখানে পার্ট কোন রিলাইড পাইছিলাম, রিলাইড during the day tiger, তারপরে আমরা during some even recorded basking in the sun, the thalaisin ব্রিডিংটাও গুরুত্বপূর্ণ শব্দ, বাট চক আমরা মাদার পাই কিনা দেখি, এই দেখেন এই যে মাদার আছে আমাদের এখানে, মাদার, হ্যাঁ, হেয়ারলেস হয় নিউবর্ন, ইয়ং নিউবর্ন পাইছি। ইয়ং এর সিনোনিমটা হচ্ছে নিউবর্ন, অর্থাৎ যারা নতুন জন্মগ্রহণ করেছেন। নিউবর্ন ক্রাউলড into the pouch on the belly of their mother, এই দেখুন এটা আবার সরাসরি দিয়ে দিছে, newborn crowd into the pouch on the belly of their mother and attach themselves to one of the 4 teats, remaining 3 there for up to 3 months।
তাহলে আপ টু 3 মান্থ বলতে কত মাস বুঝাইছে বন্ধুরা? আপ টু 3 মান্থ বলতে 1 মাস থেকে 3 মাসের মধ্যে, 1 মাস থেকে 3 মাসের মধ্যে সে তার মায়ের বেলির পাউচের মধ্যে থাকে, যেটি যে কাঙ্গারুর মধ্যে পাওয়া যায়, কাঙ্গারুর বাচ্চা কাঙ্গারুর পাউচের মধ্যে রাখে। সুতরাং এখানে উত্তরটা হবে এই যে পাউচ, ইনটু দ্য পাউচ। আর একটা ট্রিক্স আপনারা বলে দিই বন্ধুরা, এই যে পাউচ শব্দটা, যে শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে উত্তর পাওয়া যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই শব্দটাই 2 লাইনের ভিতরে 2 বার ব্যবহার করা হয়। মানে দেখেন পাউচ, এই দেখেন পাউচ, ঠিক আছে? এই শব্দটা দেখবেন আপনাদের 2 বার ব্যবহার করতে, তখন আপনি একটা প্রেডিক্ট করতে পারেন যে এটি উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এখানে উত্তরটি হবে পাউচ, নাম্বার 3, POUCH, পাউচ, ঠিক আছে? নাম্বার 4, ডিক্লাইন অ্যান্ড এক্সটিংশন। ডিক্লাইন অ্যান্ড এক্সটিংশনের কথা হয়েছে আমরা। সুতরাং এখানে ডিরেক্ট পাওয়া যাইব 3100 সংখ্যা যদি কোনো জায়গায় থাকে, কোনো ব্যক্তির নাম থাকে, কোনো দেশের নাম থাকে, তাহলে বন্ধুরা এটি খুবই দ্রুত আমরা উত্তর বের করতে সমর্থ হই। তাহলে এখানে 3100 ইয়ার ওল্ড, অস্ট্রেলিয়া। ওকে, লাস্ট এভিডেন্স বলতে হলে কোনো কিছু প্রমাণ। লাস্ট এভিডেন্স ইন মেনটেইনড অস্ট্রেলিয়া ইজ এ 3100 ইয়ার ওল্ড। তাইলে এভিডেন্স অস্ট্রেলিয়া, আমরা এই অস্ট্রেলিয়া অথবা এভিডেন্সে। তাহলে আমরা পাঠে এসে সরাসরি বন্ধুরা দেখতে পাচ্ছেন 3001 ইয়ার্স ডিরেক্টলি পাওয়া গেছে। সুতরাং এই বিষয়ের এই শব্দের পুরা লাইন, প্রথম দিকে যে লাইনটি শুরু হয়েছে সেখান থেকে আমরা পড়ার চেষ্টা করব। দ্য মোস্ট রিসেন্ট ওয়েল ডেটেড occurrence of a Thailands on the mainland is a carbon date fossil from Murray Cave in Western Australia. তাহলে এখানে হয়েছে কি তাদের mainland is a carbon dated fossil from Murray Cave in Western Australia which is around 3001 years old. তাহলে কোন জিনিসটা কার্বন ডেটেড ফসিল ফ্রম মুরে, এই ফ্রম মুরে থেকে যে ফসিলটা কার্বন ডেটেড ফসিল যেটা, সেটি হচ্ছে কেভ ইন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়াতে আছে, হুইচ ইজ অ্যারাউন্ড 3100 বছর পুরনো। তাহলে আমরা কোনটা পেলাম? ফসিল। নাম্বার 4, FOSSAIL, ফসিল। এভাবেই আমরা শূন্যস্থানগুলো খুব দ্রুত সমাধান করতে পারি। এটি হচ্ছে এক ধরনের টেকনিক বন্ধুরা। শুধুমাত্র আপনি গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে সেটা যদি আপনি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস একেবারেই পানির মতো সহজ হয়ে যাবে আইএলটিএস এর ক্ষেত্রে আপনার। সুতরাং চেষ্টা করবেন এভাবে শব্দগুলো শূন্যস্থানগুলো পূরণ করে দেওয়ার। আর নাম্বার 5, রিডাকশন ইন ড্যাশ অ্যান্ড অ্যাভেলেবল সোর্স অফ ফুড হোয়ার পার্টলি রেসপন্সিবল ফর ডিক্লাইন ইন থাসমেনিয়া। তাইলে অ্যাভেলেবেল হচ্ছে রিডাকশন ইন ড্যাশ, কোনো কিছু কমে যাওয়া, রিডাকশন মানে কোনো কিছু কমে যাওয়া আর কি। ইন ড্যাশ অ্যান্ড অ্যাভেলেবল সোর্স অফ ফুড আর পার্টলি রেসপন্সিবল ফর ডিক্লাইন ইন তাসমেনিয়া। তাসমেনিয়ার কোনো একটা মানে ফুড কমে যাওয়া বা কোনো কিছু কমে যাওয়া রেসপন্সিবল ফর ডিক্লাইন, মানে এটা অ্যাভয়েড করা ইন তাসমেনিয়া, মানে ফুড ওয়ার পার্টলি রেসপন্সিবল, মানে এইগুলা হচ্ছে আপনার রেসপন্সিবল, মানে এটার উপরে দায়িত্ব বর্তায় এগুলোর উপরে। ফর ডিক্লাইন মানে কোনো কিছু অ্যাভয়েড করা ইন তাসমেনিয়ার কোনো কিছু একটা অ্যাভয়েড করা। তাহলে এখানে আমাদের রিডাকশন অ্যাভেলেবেল সোর্স অফ ফুড, সোর্স হয়েছে রিডাকশন ইন। তাহলে আমি যেই জায়গায় এই প্রশ্নের উত্তরটি আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, কিন্তু আমি হয়তো আপনাকে বলে দেব কোন জায়গার মধ্যে উত্তরটি আছে এবং সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব যাতে আপনার উত্তরটি সঠিক হয়েছে কি হয়নি সেটির ব্যাখ্যা দেওয়ার। সিমিলার প্রেডিক্টর তাসমেনিয়া অ্যান্ড মোর সায়েন্টিস্ট নেভার রিচ তাসমেনিয়া আমরা পেয়েছিলাম এটি এখানে। তাহলে কনসিডার ক্লোজলি উইথ দ্য অ্যারাইভাল অফ উইল্ড ডগস কল্ড ডেনগোজ ইন অস্ট্রেলিয়া অ্যান্ড সিমিলার প্রেডিক্টর ইন তাসমেনিয়া। না, এখানে ফুডস কোনো হ্যাবিট কোনো কিছুর কথা উল্লেখ করে নাই বা কোনো কিছু কমছে সেটাও বলে নাই। তাহলে আমরা এখানে দ্য ড্রামাটিক ডিক্লাইন, গুড, দিস ইজ দ্য ডিক্লাইন মানে কমে যাওয়া বা কোনো কিছু ব্যবহার করা অফ দ্য থাইল্যান্ড ইন তাসমেনিয়া পাইছেন নি? তাসমেনিয়া এখানে আছে, হুইচ বিগান ইন দ্য 20th century, generally attributed of the relentless effort of shape forms and bounty hung with shotguns were determined campaign and large part is likely সম্ভবত that various other factors also contributed to the decline. আবার পাইছি আমরা decline, species included competition of bulldogs introduced, European settlers loss মানে কমে গেছে এই পাইছি। তাহলে species
অ্যান্ড ডিস্টেম্পার লাইক দিস ইয়েস, এই জায়গার মধ্যে উত্তরটা আছে, এই জায়গার মধ্যে। অবশ্যই এটি উত্তর বের করে আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।